3 নম্বর প্রশ্ন, আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না। আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না, তা সত্ত্বেও তারা আমার সাথে খারাপ আচরণ করে। এখন আমার করণীয় কি? আপনি শুধু তাদের সাথে ভালো আচরণ করবেন, আপনি সওয়াব পাবেন। আসে কিছু অসভ্য মানুষ আছে, দুর্ব্যবহার করে মা বোনদের সাথে, তাদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন, আপনার মেয়ের মতো তাদেরকে সম্মান করবেন। আপনি কেন ইনসাল্ট করেন? তো প্রিয় বোন, আপনার জন্য শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরুন, তারা আপনার কাছে সারেন্ডার, আপনার ভালোবাসার কাছে তারা হার মানবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, স্ত্রী নিজ খেয়াল খুশি মতো চলে, বাধা দিলেও মানে না, এখন স্বামীর করণীয় কি? এখন তারে বুঝাবি, ওয়াজ করবি, ওয়াজ করি না বুঝাইলে বিছনা তরফ করবি, এটা হলো বড় শাস্তি। বুঝলি? এতে লগে থাকবি না, পরকিয়া করলে তোকে গেছে আপদ থাকবে, আয় থাকতে তুই থাক, উল্টা তোরে শাস্তি দিবে দিয়ে। বুঝলি? ওই কথাটা তো, ওই যে আমি ওই কুস্তিদারি হ্যাঁ তাকে তো ঢোকানি লইছে কান্দ করি কথা। বুঝলি? এবার তারা অবাক হয়ে গেছে, আরো দড়ি যেন আগে ছুটতে পারি না, ভারতে যেন আঙ্গুর ধরছে, এখন ধরা ধরছে, আঙ্গুরে যে বন্যার হানিতে মারছে। জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙ্গুর জায়গা ডোবে না, বিদ্যুৎ প্রকল্পের পানি ছাড়ি দিছে, ঠিক কি না? আল্লাহ তাকে সবরেন্টি আঙ্গুর আছে ছাড়ি দিব, তো এটা তোরা সাল্লাহ। সেদিন বেশি দূরে না, বেলুনি আমাদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। এ 7 সিস্টার চলে যাবে ইনশাআল্লাহ। এইটার রক্ষা করে বললে তারা আঙ্গুর মারে, আঙ্গুর আলেম গুলারে তারা হত্যা করছে। মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি, এই 7টা প্রদেশ চালার লাগে, এই 7টা এই চীনের ভিতরে, এই ডালে আঙ্গো ইয়ান দি হত, রামগড়ের দি হত, বেলিন্না দি হত, আঙ্গো জাগা জাগা নার কাটিয়ে গেছে। কথা ঠিক কিনা? বিনিময় আমরা কিছুই পাইলাম না, দিলাম কন্যা, দিয়ে দিল বন্যা। এখন স্বামী তারা হালকা মারবেন, এতে বালিশ বা কোল বালিশ দিয়ে মারবেন, ফেসে মারা যাবে না, হালকা হালকা মারবেন, দোনো পক্ষে বসাইবেন, বসাই যদি বিয়ে না থেকে বিয়ে ভাঙিয়ে নেবেন, আর অন্য অন্যদিকে বিয়ে শাদী করবেন। তালাক সহজে দিয়ে না, দরকার অন্যদিকে একটা করিয়ে নেবে। আমরা সারণ লাগবে তো, আমরা অভিমান করি, আবার আমরা আত্মহত্যা করি না। খবরদার, কত ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, যেখানে প্রেম পাইবেন সেখানে চলে যাবে, কোনো অসুবিধা নেই। 450 কোটি মেয়ে আছে, 500 কোটি। তুই কোন দুঃখে কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। আমি বলি কপালে 450 কোটি লেখা আছে, তাকে পাওয়া হবে। আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া, দান, সাদাকা বা তার পক্ষ থেকে উমরা করা যাবে কি? আত্মহত্যাকারীর জন্য তো তাজি বিশাল শাস্তি, সে তবু এই জিনিসগুলো করিয়ে আল্লাহ আল্লাহ শাহানু ইচ্ছা করলে কবুল করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। কেমন? তবে কোন অবস্থা আত্মহত্যা করবেন না। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, সে নিজের নফসের নিজে ইচ্ছা করে হত্যা করছে, থাকতেন না জীবন। দূর বেটা, শেখ খাইছো থমানে খা, শেখ হবে কড়া খাইছো, খাইতে থাক। আমাদের ফ্যাট কোনো কম বড় নয়, ঠিক নেই? শেখ খাইতে থাক, শেখ খাই শেখ আসবি, শুধু শেখ খাইতে থাকবি। পাগল আত্মহত্যা করিস না। কেন তুই এত সুন্দর দেহটা আত্মহত্যা করবি? তারপরে ফেনী মেডিকেল থেকে তোর কলজাটা সিরিয়াল আই। খবরদার প্রিয় আম্মা, আত্মহত্যা করবেন না। প্রিয় ভাইয়েরা, আত্মহত্যা করবেন না। আত্মহত্যা সম্পর্কে আমার সুন্দর আওয়াজ আছে, লেকচারটা শুনে নেবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা না পড়লে উক্ত সালাত শুদ্ধ হবে কি? না পড়বেন, যেখানে সূরা মিলানোর কথা পড়বেন, না জানলে আস্তে আস্তে শিখবেন, যতটুকু পারেন সেটাই পড়বেন। তো না শিখা পর্যন্ত আপনার জন্য জায়েজ হবে। স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায় বলে দেন। সব মহিলারাই ঠিক কিনা? সব মহিলারাই বলে যে আচ্ছা মাইকা হুজুর আরে ভালোবাসে না। তো ভালো না বাসলে মানুষ 40 কোটি কেমনে হইলো? কথা ঠিক কিনা? শুধু কয় পরকীয়া, পরকীয়া করে, পরকীয়ার দরকার নাই। আপনি মিষ্টি টিষ্টি যে প্রিয় ভাবি, আপনি গিয়ে আমার প্রিয় ভাইকে বিয়ে সাথে করাবেন। যেখানে পরকীয়া করে যদি তার বিয়ে সাথে না হয়, বলে ডার্লিং তোমাকে আমি বান্ধবী বানাবো, ক্লাসমেট বানাবো, আমরা কলিগ সাজবো, তুমি আমার প্রিয় সতীন, আসো আমার প্রিয় হাজবেন্ডের সাথে তোমাকে বিয়ে দিব। তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচা।
পরকীয়া যাতে না করে। 4টা বিয়ে করে দিয়ে এত লাইফ সাপোর্ট হলে যাবে সোজা কথা। আর এত মরে গেলে আমরা আরেকটা বিয়ে বইব ইনশাআল্লাহ, ঠিক না? এতরে বাঁচতে দিয়েন না। দরকারও প্রিয় ম্যাডাম, আপনি দরকারও জাহাঙ্গীর স্যারের ওষুধটা খাইবেন। হেতে কত পরকীয়া করতে পারে তো চা, হেতে শেষ, হেতে শেষ, হাতে জয় বাংলা হয়ে যাবে। তো পরকীয়া করা যাবে না, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাই এটা করবেন না। তো প্রিয় বোন, আপনার হাজবেন্ডকে বুঝাবেন, ইসলামের দণ্ডবিধিটা বুঝাবেন, আপনি তাকে সঙ্গ দিবেন, সবসময় আপনি তার কাছাকাছি থাকবেন। চাকরি বাকরি করলে আপনি বাসা ভাড়া সেখানে থাকবেন, একসাথে থাকবেন। ব্যবসা বাণিজ্য যদি মুন্সিরাত করে সেখানে প্রাইভেট একটা রুম নিবেন। দুপুরে আপনি প্রিয় ভাইয়ের জন্য খানা টানা নিয়ে আসবেন, একসাথে খাওয়াই দিবেন। সোনার চাঁদ জাদুমণি খাও, তুমি খাও, আই লাভ ইউ। শয়নে স্বপনে জাগরণে আপনি তার এইভাবে ডিসপ্লেতে থাকবেন, তাহলে আমার প্রিয় ভাই আর পরকীয়া করার চান্স পাবেন না। কথা ঠিক কিনা? এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। কথা শেষ, 2 ঘন্টার উপরে দিয়েছি আজকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।